জরিনা, সকিনা, আকালি, বুলবুলি সব সুন্দরীকে ক্লিয়া বের হয়ে গেল আজকে গ্রাম ভিজিট করবেন। ওরে বাপুরে, পাশাপাশি গ্রাম আবার ভিজিট করা লাগে আর কইও না সে কথা। ছোট মালসুন থেকে বড় মালসুনের দূরত্ব মাত্র 5 মিনিটে, এপার আর ওপার এক ধাপ দিলেই হয়ে যায়। কিন্তু সেই জায়গা তো আমি যাই না আজ 25 বছর ধরে। যেদিন থেকে চলে আসছি নওগাঁ ততদিন ধরে আমি যাইনি বড় মালসুন। তাই ভাবনু আজকে বড় মালসুন ঘুরে আসবো। যেই কথাই সেই কাজ, গ্যাং ব্যাং নিয়ে চলে গেল। আর গ্রামে তাহলে তো আমার কিছু দল আছে, সেটা তো তোমরা জানেন, ছোট ছোট পিচ্চি পাচ্ছি সবগুলা ফুপির ভক্ত। অনেকগুলা কোলেত লাউর আলিশিতে বাড়িতে লুকা চাপা থিয়ে আনো। আসছি আজকে গ্রামের দৃশ্য উপভোগ করতে। ও মা, আজকে তো আমি পুরাই হতবাক। সানসেট দেখার জন্য তোমরা কুয়াকাটা যাবেন কেন? তোমরা জাপান যাবেন কেন? আমাকে মালসোনার পাতারে চলে আসো। কিভাবে সূর্য অস্ত হয় আমরা তোমাকে দেখা দেবো। এই যে খ্যারের পালার নিচ থেকে এখন সূর্যটা সুন্দর করে অস্ত যাবে। খ্যারের পালা কিছু সময়ের জন্য তোমরা ধরে নিবেন ওটা সমুদ্রের পানি, আর সূর্য সুন্দর করে ডুবে গেল। তারপরে কেবল মাত্র ধান কাটা মারা শুরু হয়েছে, ধান লিয়া লিয়া যাচ্ছে। এর মধ্যে চিনি আতবের চাল দেখে আমার খুবই খাবার মন চাচ্ছে। ও সরি, ধান। ওই ধান মুখের মধ্যে দিয়ে খোটলায় খোটলায় চাল বের করে দাঁতের নিচে চাপবা খেতে যে কি মজা। কে কে খাচ্ছেন আমি জানি, তোমরা শহরে ছোলপুরা জীবনও করেনি। আমি তো গই গ্রামে বড় হয়েছি, যার জন্য এগুলা সব করছি। আর আগে বলালেই গ্রামের থাকতে থাকতে আমি পুরো ফুটবলের মতো মোটা হয়ে গেছি। তবে বর্তমান ওজন কিন্তু কমাইছি। ভিডিওটা কিন্তু 3 সপ্তাহ আগের, এডিট করতে না লেট হয়ে গেলে এই মাত্র। যত যাই কো, দুনিয়ার সব সৌন্দর্য এক জায়গাতেই হাজির, সেটা হলো গ্রাম। এটি নদী নালা, খাল বিল, সাগর, আসমান জমিন, হিল ভিউ সব এটি পাওয়া যাবেন। যদি সবকিছু দেখ পারছেন চলে আসবেন গ্রামও থাকে বাড়ির মালসন। যারা যারা চিনেন না তারা তারা সাইলের সামনে আসে খালি কবিন আন্যাপুর বাড়ির যাবো, তাহলে হয়ে যাবে। চলে আসবেন আগে বাড়ি দেখার জন্য। তোমাকে কোনো জায়গা যা লাগবে না, সাজেক লয়, গ্রিন ভ্যালি লয়, কক্সবাজার লয়, চিটাং লয়, পতেঙ্গা লয়, কর্ণফুলি লয়, কোনো জায়গা লয়। তোমরা কি বুঝতে পারছি এই জায়গাটা কত সুন্দর? মেঠো পর্দে আমি হাঁটে যাচ্ছি, আমি তো পাগল হয়ে গেছে এই জায়গার। যে মুরগিও পাগল হয়ে গেছে, এই জন্য উঠে গেছে গাছের ডালের উপরে। মুরগি গাছের উপরে উঠে এদিকে ধান পিটাপিটির কাজ চলতেছে। ও মাই গড, এটা হলো বড় মালসনের চিপাচাপির ভিতর দিয়ে এই রাস্তা চলে গেছে স্কুলের সামনে। যাক, দুতলা বাড়ি, মাটির বাড়ি, কালো কালো রং করা, দেখতে পুরাই অস্থির। মনে হচ্ছে পুরান ঢাকার কলকাতার মধ্যে চলে আসছি। আমাকে মোটামুটি হাঁটার মিশনটা শেষ করে টোরায় মনে হলো খিদা লাগিছে, এবার সোলপুলো গিলা কোনটা খাবার চাই। যে কথা সেই কাজ, এবার খাবার যাচ্ছি কোনটা তোমরা গেস করতে থাকো। ততক্ষণে আমি না গলার জন্য রেস্ট নেই। আমার গলার যা বেদনা হয়েছে, কাশতে কাশতে বুক পাজর সব বেদনা ধরেছে। কিন্তু খুলুর একটা কাশের বড়ি যে খামো সেই টাকা আমার কাছে নেই। তোমরা বিশ্বাস করবে না আমি জানি, কিন্তু সত্যি কথা এটাই। কাশতে কাশতে চলে আনো আমাকে বাবু ভাইয়ের মুড়ি মাখার দোকানে। কে কে চিনিন না এই স্টল হামাক ক তোমরা সবাই চিনিন। যেটি তোমরা আসিন খাবার, সেটা হলো আমার গ্রামের বাড়ি। ছোটবেলায় এই দোকান আমার কন্টাক্ট লাওয়া ছিল। আমার বাপ করছিল আমার বিটিক সব জিনিস যা যা খাই দিব, মাসের শেষে আমি এসে বিল দেয়া যাবো। বড় হওয়ার পরে আর কেউই আমাকে চিনা পারে না, কারণ আগের থেকে অনেক ভুটকি হয়ে গেছি। বাড়ির আশেপাশে সব দোকানদার গুলো চিনাই হয়, যার জন্য ভাল লাগে। কাছের মানুষের একটা এক্সট্রা কেয়ার পাওয়া যায়। আমরা এটি বসে থাকা সুন্দর করে এখন মুড়ি মাখা খামো। মুড়ি তো এটি ছিল কম, কিন্তু আদার্স জিনিস ছিল বেশি, কিন্তু আসলেই অনেক টেস্ট ছিল। টাকাটা উসুল হয়েছে। আর বহুদিন পরে আমাকে সেদিন দেখতে ফ্রেশ লাগছিল। আমার নিজেরই ভিডিও দেখে আমার খুব ভালো লাগছে। এটি খেতে খেতে তোমরা বললাম না সব ভিউ দেখে পাবেন। সানলাইট তো দেখিছেন, এই যে এখন দেখো ট্রেন ভিউ, ওই যে ট্রেন যাচ্ছে আর আমরা বসে বসে দেখিচ্ছিল। এত খাওয়া দাওয়া করলেন, চা না খেলে কোনো ফিনিশিং এ আসবে না। চা খাবে তো মন তাজা হয়ে যাবে। এই তো চলে আসলো আমাদের চা, এখন খেতে হবে গরম গরম চা। অনেক মনে হয় চায়ের সাথে একটু টা খেতে চাচ্ছিল, কিন্তু টাটা খুঁজে পাচ্ছিল না। এই টায়ের আবার ধোঁয়া বের হয়। সরি, আমার ভাই অনেক ভদ্র ছিল, এইসব কিছুই খায় না। আপনারা মন্তব্য করবেন না আমার ভাইকে নিয়ে। ওর মতো ইনোসেন্ট বাচ্চা আর দুইটা নাই। আমি এমনিতে ওরা একটু জ্বলানোর জন্য বললাম। কেউ কিছু মনে করবেন না। আজকে ভিডিও এত পর্যন্ত। আল্লাহ হাফেজ।